জীবন আল্লাহ পাক বলেন তোমরা মিথ্যা বলাটাকে উপজীব্য হিসাবে গ্রহণ করেছো। মানে কি? ওই সময়ের লোকেরা বিশ্বাস করতো যে তারকার প্রভাবে বৃষ্টি হয়। আমাদেরও মাঝে এমন অনেক ব্যক্তি আছে মনে করে যে আমার চাকরি আমার রিজিক দেয়, আছে না নাই? অনেকে মনে করে আমার চাকরি আমার রিজিক দেয়। ভাইরা, আমার চাকরি আপনার রিজিক দেয় না, ব্যবসা আপনার রিজিক দেয় না, রিজিক দান করেন কে? সকলে এক বাক্যে চিৎকার দিয়ে বলেন, রিজিক দেন কে? আমার আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দান করেন, এজন্য শুকরিয়া করা লাগবে কার? আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া করা লাগবে ভাইরা। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক তোমাদের সম্মান বাড়ায় দেব, তোমাদের ইজ্জত বাড়ায় দেব, তোমাদের টাকা পয়সা বাড়ায় দেব, তোমাদের ক্ষমতা বাড়ায় দেব। ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলে আমার আল্লাহ পাক সব কিছু বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রিজিক শব্দের অর্থ হলো সওয়াব। রিজিক মানে কি? কথা কি বুঝতেছেন? রিজিক মানে সওয়াব। এই যে আপনারা যে মাহফিলে আছেন, এখানে আসলে সওয়াব আছে না নাই? নামাজ পড়েন কষ্ট করে, সওয়াব আছে না নাই? রোজা রাখেন কষ্ট করে, সওয়াব আছে না নাই? জীবনে যত সওয়াব ইনকাম করেন সবটাই হচ্ছে রিজিক। সবটাই কি? রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না, অনুরোধ করা হচ্ছে যে ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করে নেন। একটু চাপাচাপি হয়ে বসেন আল্লাহর ওয়াস্তে, আর একজনকে তাফসীর শোনার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দিক, বলে আমিন। তাহলে ভাইরা, রিজিক শব্দের আরেকটি অর্থ হচ্ছে সওয়াব, পুণ্য। এই ওয়াজ কি কখনো শুনছেন নাকি? হ্যাঁ, অনেক কষ্ট করে এই ওয়াজ সাজাইছি বাবজান। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, قد أحسن الله له رزقا। আল্লাহ পাক বলেন, বান্দারে যারা ভালো কাজ করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম রিজিক তথা সওয়াব রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে রিজিক শব্দের অর্থ হইল সওয়াব। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যত ভালো কাজ করেন, যত রকমের পুণ্যের কাজ করেন, সবটাই হচ্ছে রিজিক। কথা কি বুঝছেন মুসলমান? এরপরে আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে সন্তান হয়েছে, সন্তানের পিছনে খরচ করেন, স্ত্রীর পিছনে খরচ করেন, নিজের জন্য খরচ করেন, এই যে কোরআনের মাহফিল হচ্ছে তাতেও খরচ করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এই খরচটাকে রিজিক বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন পিতাদের উপরে আবশ্যক করে দিয়েছেন সন্তানদের খাদ্যের যোগান দেওয়া। অর্থাৎ সন্তানের পিছনে আপনি যেটা খরচ করবেন সেটাই হলো রিজিক। সন্তানকে একটা কাপড় কিনে দিবেন, সেটাও রিজিক। সন্তানের পেছনে, স্ত্রীর পেছনে, নিজের পেছনে যাহা কিছু খরচ করবেন সবটাই হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? সবটাই রিজিক। সন্তানও রিজিক, সন্তানও কি? রিজিক। আপনার স্ত্রী আপনার জন্য রিজিক। তাফসিরে বাইজাবিতে এসেছে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এতে তাফসির আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসির করেছেন, কুল্লু ইয়ান্তাবিউ বিহিন নাস। প্রত্যেক জিনিস, যে জিনিসের দ্বারা মানুষ কল্যাণ লাভ করে, যে জিনিস মানুষের কল্যাণ সাধন করে, ফাহুয়া রিজকুন, সেটাই হচ্ছে রিজিক। সেটাই কি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার বাবা মার দ্বারা আপনি কল্যাণ লাভ করেছেন, আপনার বাবা মা আপনার জন্য রিজিক। এরপরে সন্তান আপনার জন্য রিজিক। সন্তানের দ্বারা আপনি কল্যাণ যদি লাভ করেন, সন্তান আপনার জন্য রিজিক।
এখন সন্তান আপনার গুন্ডা পান্ডা হয়ে গেছে, সেটাও কিন্তু রেজেক। ভাইরা আমার, সেটা খারাপ রেজেক। সন্তান যদি ভালো হয়, ওটা আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র রেজেক। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে খেয়াল করবেন মুসলমান। তাহলে রেজেক শব্দের অনেকগুলো অর্থ রয়েছে মুসলমান। কতটা অর্থ আপনাদের সামনে বলবো। এখন আমি আপনাদেরকে জানতে চাই, এই রিজেক আমার আপনার তাকদিরে নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন, এর বাইরে চুল পরিমাণ যতই চেষ্টা করি না কেন, সেই জিনিস আমরা অর্জন করতে পারবো না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার রিজিক যদি কোনো পাহাড়ের উপরে থাকে, তাহলে সেইখানে গিয়া তোমাকে খাইতেই হবে। রিজিক যদি পাহাড়ের উপরে থাকে, ওইখানে কেউ তোমার রিজিক নষ্ট করতে পারবে না, তুমি ওইখানে গিয়াই খাইবা। আর রিজিক যদি তোমার মাটিতে থাকে, নিচে থাকে, তাহলে তোমাকে সেইখানে রিজিক খাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কারো রিজিক রেখে দিয়েছেন আসমানে, আবার কারোবার রিজিক রেখে দিয়েছেন আল্লাহ পাক জমিনে, আবার কারো রিজিক রেখে দিয়েছেন আল্লাহ পাক জমিনের তলায়, আবার কারো রিজিক রেখে দিয়েছেন আল্লাহ পাক সাগরের তলায় পানির নিচে, আবার কারো রিজিক আল্লাহ পাক রেখে দিয়েছেন পচা নর্দমায়, ময়লা আবর্জনায়। রিজিক আছে না নাই? ভাইরা আমার, যেগুলা শুকর, শুকর চেনেন তো? শুকর চেনেন? মানে শুয়োর। শুয়োর নাম জানেন না? আচ্ছা দেখেন, শুয়োর কি ভালো জিনিসে গিয়া খাবারটা সংগ্রহ করে, না যত ময়লা আবর্জনা সেইখানে গিয়া তার মুখ চুবায়? কোথা থেকে খাদ্য সংগ্রহ করে? খারাপ জিনিস থেকে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাপাক প্রাণী হচ্ছে শুকর। নাপাক প্রাণী কি? শুকর। তার পরের স্থান হচ্ছে কুকুরের। পরের স্থান কি? কুকুরের। আচ্ছা বলেন তো, এই দুইটা প্রাণী কি খুব ভালো খাবার খায় না খারাপ খাবার খায়? তো সুতরাং যাদের ভিতরে কুকুরের স্বভাব আর শুকুরের স্বভাব আছে, এই ব্যক্তিগুলো হারাম ইনকাম করে খায়, এই ব্যক্তিগুলো ময়লা আবর্জনা খায়, এই ব্যক্তিগুলো সুদ খায়, এই ব্যক্তিগুলো ঘুষ খায়। সুতরাং যাদের ভিতরে এই স্বভাব আছে, তাদের ভিতরে শুকুরের স্বভাব আছে, তাদের ভিতরে কুকুরের স্বভাব আছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুকুরে খায় ময়লা আবর্জনা, আর যারা ঘুষ খায়, সুদ খায়, এরাও খায় ওই রকমের কি ময়লা আবর্জনা। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কারো রিজিক রেখে দিয়েছেন পানির তলায়, পানিতে মাছ রয়েছে। ভাইরা বলেন তো, কখনো কি কোনোদিনও কোনো মাছ ডাঙ্গায় এসে, জমিনে এসে কোনো মিছিল করেছে যে আমাদেরকে খাবার দাও? কথা বলেন, মিছিল করেছে? আমার আল্লাহ রব্বুল আলামিন সাগরের তলায় কত রকমের প্রাণী যে সৃষ্টি করে রাখছেন আমার আল্লাহই ভালো জানেন। ভাইরা আমার, সাগরের পরে এত বিশাল বিশাল তিমি মাছ আছে। জানেন কত বড় বড় তিমি আছে? ভাইরা আমার, এক একটা তিমির ওজন 200 টন পর্যন্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? সময় শেষ নাকি? এক একটা করে তিমি 200 টন পর্যন্ত হয়। চিন্তা করছেন? এক একটা করে তিমির ওজন 1,73,000 কেজি। আল্লাহু আকবার বলবেন না? একটু চিন্তা করেন তো, একটা তিমি কত বড় প্রাণী। এইখানে আমরা কত মানুষ হব? 100-5 হব? হ্যাঁ, ওই রকম 100-5 হব। ধরলাম 100-5। এই 100-5কে 4 দিয়ে গুণ দেন, কত হবে? 2000। 2000। যে তিমিটার ওজন 200 টন, ওই তিমিটার ওজনের বরাবর করতে গেলে আমাদেরকে 2000 মানুষ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? একখানে 2000 মানুষ জমায়েত হলে যতটা, এই পরিমাণ হচ্ছে একটা তিমি। সুবহানাল্লাহ বলবেন না? 110 ফুট পর্যন্ত লম্বা হয়। একটা তিমি একবারে কতগুলা খাবার খায় জানেন?
228 জন মানুষের খাবার এক গ্রাসে খায়া ফেলে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, একটা তিমি একবারে 228 জন মানুষের খাবার খায়। দৈনিক একটা তিমি খাদ্য গ্রহণ করে 3000 কেজি। কত হাজার কেজি? 3000 কেজি। এটা সর্বনিম্ন খাবার। 3500 কেজি কিংবা 4000 কেজি পর্যন্ত একটা তিমি দৈনিক খাদ্য গ্রহণ করে। একটু ভালো করে চিন্তা করেন মুসলমান, ধরলাম একটা তিমি দৈনিক 3000 কেজি খাদ্য গ্রহণ করে, তাহলে এক মাসে কত হাজার কেজি খাদ্য গ্রহণ করে? এক মাসে 90,000 কেজি খাদ্য গ্রহণ করে। আমি আপনি সারা জীবনে যত খাবার খাবো, একটা তিমি এক মাসে সেই খাবার খেয়ে ফেলে। আল্লাহু আকবার। হ্যাঁ, শেষ? প্রধান বক্তা তো এসে গেছে। তো সম্মানিত ভাইরা, আসলে আলোচনা তো অনেক নিয়ে এসেছি। প্রধান মেহমান এসে গেছেন, তাকে বসায় রেখে কথা বলা ঠিক হবে না। তো আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, ভাইরা আমার, আল্লাহ পাক যদি একটা তিমির এত রিজিকের ব্যবস্থা করতে পারেন, একটা তিমি যদি এতগুলো খাবার খায়, একটু চিন্তা করেন তো। আমি আপনাদেরকে একটা হিসাব দিয়ে আমার আলোচনা শেষ করব। মাত্র একটা হিসাব দেব, আমি সেটা নোট করে নিয়ে এসেছি। একটু চিন্তা করেন, দৈনিক একটা তিমি 3000 কেজি যদি খাদ্য গ্রহণ করে, তাহলে মাসে খাদ্য গ্রহণ করে 90,000 কেজি। কত হাজার কেজি? এরপরে এক বছরে এই তিমি কতগুলো খাবার গ্রহণ করবে চিন্তা করছেন? 1,95,000 কেজি। সুবহানাল্লাহ বলবেন না? 1,95,000 কেজি, প্রায় 2 লক্ষ কেজি এক বছরে খাইতে পারে। এরপরে চিন্তা করে দেখেন, একটা তিমি বাঁচে কত বছর জানেন? 80 বছর থেকে 130 বছর পর্যন্ত। এখন যদি এই 80 বছর বাঁচে, তাহলে কতগুলা খাবার খাইবে চিন্তা করছেন? কতগুলা খাইবে একটু জানাবো আপনাদেরকে। 80 বছর যদি একটা তিমি বাঁচে, তাহলে সর্বনিম্ন যে খাবার 3000 কেজি, ওই 3000 কেজি যদি করে খায় 80 বছর, তাহলে এটার পরিমাণ হবে 8,96,00,000। 8,76,00,000 কেজি 80 বছরে খাদ্য গ্রহণ করে। বলে আল্লাহু আকবার। আমি আপনি এত খাবার খাইতে পারবো? আমরা তো সর্বোচ্চ যদি 80 বছর বাঁচি 1 লক্ষ কেজি খাইতে পারবো। কত কেজি? 1 লক্ষ কেজি মাত্র। আর একটা তিমি যদি 80 বছর বাঁচে, তাহলে এই তিমিটা 1,76,00,000 কেজি খাদ্য গ্রহণ করবে। এরপরে যদি 100 বছর বাঁচে, 130 বছর পর্যন্ত যদি বাঁচে, তাহলে কতগুলো খাবার খাবে একটু চিন্তা করছেন ভাই? হ্যাঁ, এখন আমরা মানুষ, আমরা দৈনিক কত খাবার খাই? সর্বোচ্চ 5 কেজি। কত কেজি? 5 কেজি। কক্সবাজারের সবচেয়ে একজন বড় মানুষ, লম্বা মানুষ, 8 ফিট 6 ইঞ্চি, ওই যদি একবার ভাত খায়, তাহলে 1 কেজি চাউলের ভাত খায়। কয় কেজি? 1 কেজি। দিনে 3 বার খাইলে 3 কেজি চাউলের ভাত। ধরলাম 5 কেজি চাউলের ভাত খায়, পানি টানি সহ 10 কেজি। তাতেও যদি ও যদি 80 বছর বাঁচে, 2 লক্ষ কেজি খাইতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? একটা তিমি, একটু চিন্তা করেন ভাইরা, একটা তিমি যে বাচ্চা প্রসব করে জানেন, ওইটার ওজনে আছে 2700 কেজি। একটা তিমির বাচ্চার ওজন 2700 কেজি। ওইটা জন্মগ্রহণ করার পরে খায় 60 কেজি করে দুধ। কয় কেজি করে দুধ খায়? এই যে গাভীর যে দুধ, পানিয়া দুধ, এই দুধ খায়। এই
পেস্ট যদি চাপ দেন তাহলে টুথপেস্ট বের হয় না টিউব থেকে? এই টুথপেস্টের মতো হচ্ছে গাঢ় হচ্ছে তিমি মাছের তিমির দুধ। তিমি তো মাছ না, তিমি প্রাণী, স্তন্যপায়ী প্রাণী। তো টুথপেস্টের মতো হচ্ছে তিমির দুধ। এই দুধ খায় দৈনিক যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, দৈনিক 60 কেজি করে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন ব্যক্তি যাহা খায় ও একাই খায়, মানে এক মাসে দুইজন ব্যক্তি যাহা খাবে ও একাই খায়। তো চিন্তা করছেন? এরপরে তিমি মাছের যে একটা জিহ্বা আছে জানেন, এইটা 300 থেকে 500 কেজি। সুবহানাল্লাহ বলবেন না? 300 থেকে 500 কেজি একটা তিমি মাছের জিহ্বার ওজন একটা হাতির সমান, একটা হাতির সমান। তিমি মাছের যে হৃৎপিণ্ডটা আছে এটা একটা প্রাইভেট কারের সমান। সুবহানাল্লাহ বলবেন না? না, সাহাবায়ে কেরাম একটা যুদ্ধ করছিলেন, আম্বরের যুদ্ধ। একটা মাছ সমুদ্র থেকে ভেসে আসছিল, ওই যুদ্ধ করতে গিয়ে মাছটা মারা গেছে। ওইখানে সাহাবায়ে কেরাম ওই মাছ থেকে খাদ্য গ্রহণ করছে, ওই মাছের গোস্ত খাইছে। তো সাহাবায়ে কেরাম বলেন যে ওর যে মানে কাঁটাটা, ওই কাঁটার নিচ দিয়ে উট আসা যাওয়া করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা তিমি কত বড়! তাহলে ভাইরা আমার একটু চিন্তা করেন, এই তিমির যদি রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতে পারেন, আমার আপনার এই যে 3 ইঞ্চির পেট আর 4 ইঞ্চির পেট, এইটার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ পাক করতে পারেন না? এই জন্য কি আপনাকে সুদ খাইতে হবে? এই জন্য আপনাকে ঘুষ খাইতে হবে? না, খাওয়ার দরকার নাই। ভাইরা বিশ্বাস করেন, এটা তাকদীরের বিষয়। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনার তাকদীরে যতটুকু রিজিক রেখেছেন এর চুল পরিমাণ আপনি আর বেশি ইনকাম করতে পারবেন না, ওটা অতটুকুই আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আল্লাহ পাক আপনাকে এখতিয়ার দিয়ে দিয়েছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক ইচ্ছা করে শক্তি দিয়ে দিয়েছেন, বান্দা এখন ভালোটা গ্রহণ করবা না মন্দটা গ্রহণ করবা। ওই রিজিক আপনি মন্দ পন্থার মাধ্যমেও ইনকাম করতে পারবেন, আবার হালাল পন্থাও ইনকাম করতে পারবেন। ওই রিজিক আপনার না খেয়ে আপনি মারা যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না তার রিজিক শেষ না হয়। তাহলে আপনি আপনার যে ইনকামটা করবেন, আল্লাহ পাক এইখানে ইচ্ছা শক্তি দিয়ে দিছে যে ওইটা হালাল পন্থায় করবেন না হারাম পন্থায় করবেন। হালাল পন্থায় করলেও আপনি ওই রিজিকে ইনকাম করবেন, হারাম পন্থায় করলেও ওই রিজিক ইনকাম করবেন। এখন বলেন কোন পন্থায় যাবেন? হারামে যাবেন না হালালে যাবেন? আফসোস লাগে আজকে মুসলমান আমরা কোন দিকে যাই ভাই। শেষে এই একটা কথা বলে আমি শেষ করব। ভাইরা আমার, ডিয়েগো ম্যারাডোনা নাম শুনছেন কেউ? তার ডিয়েগো ম্যারাডোনার নাম শুনছেন? হ্যাঁ, কোন দেশের খেলোয়াড় বলেন তো? ফুটবলার ছিলেন, আর্জেন্টিনার। এই লোকটা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। এর ওজন ছিল 116 কেজি। কত কেজি? 116 কেজি কিংবা 29 কেজি। তো যাই হোক, বেচারার পেট ছিল অনেক বড়, হাঁটাচলা করতে পারে না। শেষমেশ উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার যে স্টোমাকটা, পেটটা, এটা অপারেশন করবেন। এই জন্য তিনি তার স্টোমাকটা কি করছেন, অপারেশন করে অর্ধেকটা কাটি ফেলে দিয়েছে। অর্ধেক কাইটা ফেলে দিয়েছে। 2008 সালে বিশ্বকাপ খেলা হয়েছে। সেই 2008 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে নেতৃত্ব দিয়েছে সে। ওই পেটের যে স্টোমাক, এইটা অর্ধেক কেটে ফেলার কারণে, মানে পেটটা ছোট হয়ে গেছে। একটু চিন্তা করেন যে পেট, আপনার যেখানে যে খাদ্যটা থাকে স্টোমাকে, ওইটা কেটে ফেলে দিলেও আপনি মরে যাবেন না। এমনকি এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, কেউ যদি স্টোমাক পুরাটাই কেটে ফেলে দেওয়া হয় কারো, তারপর ওই ব্যক্তি মরবে না।
ও খাদ্যটা কিছুদিন তার কয়েক মাস কষ্ট হবে, কম কম করে খাইতে হবে। ভালো করে বুঝছেন? কম কম করে খাইতে হবে। স্টোমাক আপনার নাই, তারপর আপনি মরবেন না, কম কম করে খাইলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। একটু চিন্তা করেন তো, মানুষ আপনার পেট, আপনার স্টোমাক না থাকলেও আপনি মরবেন না, আপনি কম কম করে খাইলেও বেঁচে থাকবেন। সেই সামান্য 3 ইঞ্চির পেট, 4 ইঞ্চির পেট, সেখানে কেন হারাম মাল ঢুকান? লজ্জা করেন আপনার? কিসের আপনার টেনশন? কিসের টেনশন আপনার রিজিক নিয়া? আল্লাহ পাক একটা এত বড় তিমি মাছের যদি রিজিকের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার আপনারও করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিক, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।